শুভেন্দুর আগমনের আগে ব্যানার ছেঁড়া, সিসিটিভি ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। আজ বীজপুরে আসছেন শুভেন্দু অধিকারী। তার আগের রাতে উত্তেজনা ছড়ালো, দুষ্কৃতীদের হাতে ছিঁড়ে ফেলা হলো তার ব্যানার। বীজপুরের বিজেপি নেতা সজল কর্মকারের অভিযোগ, গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। শুধু ব্যানারই নয়, সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সজল কর্মকারের অভিযোগ, তৃণমূল কাঁচরাপাড়ার রাস্তায় বোতল কুড়ানো থেকে শুরু করে ব্যানার পোস্টারের কার্ড বিক্রি করে টাকা রোজগার করছে। তার কথায় চুরি করছে তৃণমূল, আর প্রশাসন নীরব। আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা কাঁচরাপাড়ায় আসছে রাজনৈতিক কর্মসূচি করতে। তো সেখানে দাঁড়িয়ে ওনার নামের কিছু কাট আউট, কিছু ফ্লেক্স এটা আমরা তৈরি করেছিলাম। সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লাগাবো বলে চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ফ্লেক্সগুলো রাত্রিবেলা লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেহেতু আমরা ভাইলেন্সে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণতে বিশ্বাস করি, তার জন্যে আমরা কালকে আইসি সাহেবকে কথা বলে কালকে লাগাইনি। আমরা কি করেছি, আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম, রেখে দিয়েছিলাম। আমরা আইসি সাহেবকে অবগত করেছিলাম যে এখানে রয়েছে, আপনারা একটু দেখবেন বলে আমরা রেখেছি, আজকে সকাল থেকে লাগাবো। তো এইবার বিষয় হচ্ছে, সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেক্স প্রায় অ্যাভাব 300 থেকে 350 ফ্লেক্স ছিল, যেগুলো একটাও নেই। আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে, পায়খানা চুরি করেছে, সব চুরি করেছে। এবং কি কাঁচরাপাড়া একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল কুড়ানো যে বোতলের থেকে কমিশন খেয়েছে, নোংরা বোতলের থেকে। আজকে ফ্লেক্স চুরি করছে, ফ্লেক্সের ডান্ডা যে কাঠের বাটামগুলো বেচে খাচ্ছে। কীভাবে এই পরিস্থিতি? আমি তো বলতে চাই একটা, যে এদের এত ভয় কোথায় বিরোধী দলনেতাকে? বিরোধী দলনেতা কাঁচরাপাড়ায় আসছে, তিনি আমাদের গণতন্ত্র হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল নিজের বক্তব্যকে মানুষের সামনে ধরে রাখবে। তিনি যদি তৃণমূল কংগ্রেসের লড়াই করার যদি রাজনৈতিকভাবে ক্ষমতাই থাকে, তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তার কোনো একটা সময় নিয়ে এখানে সেম মঞ্চ বেঁধে বিরোধী দলনেতা মানুষের সাথে, মানুষের উদ্দেশ্যে কী বলে যাচ্ছে তার বিরুদ্ধে বা তার কথার বিরুদ্ধে একটা সভা করতে পারতেন। এইটাই রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে গণতন্ত্রের উপর, বীজপুর কেন পশ্চিমবঙ্গের মানুষের উপর ভরসা নেই, তারা গুন্ডার মধ্যে রয়েছে। সেই কারণে তারা রাজনৈতিকভাবে লড়তে না পেরে তারা চেষ্টা করেছে কীভাবে এখানে ভায়োলেন্স তৈরি করা যায়, প্রোগ্রামকে নষ্ট করা যায়। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি। আপনারা হয়তো মনে আছেন, মিডিয়ায় খবর করেন, 2009 সালটা আমার খুব মনে আছে। তখন আমি রাজনীতিতে সেইভাবে যুক্ত ছিলাম না, সাধারণ মানুষ হিসাবে ছিলাম। সেদিনকে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র 2009 সাল, সিপিএমের দাপট নেতা তরিৎবরণ তোপদার ক্যান্ডিডেট, তার বিরোধী ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী। তখনও আমরা দেখেছিলাম সিপিএম তার হানমার্ককে দিয়ে এই তৃণমূলের ব্যানার ছিঁড়িয়েছিল। কিন্তু পরবর্তী সময় যখন রেজাল্ট আসলো, তখন আমরা দেখতে পেলাম যে তরিৎবরণ তোপদার গোহারা হেরেছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বীজপুরের বুকে, ব্যারাকপুরের মাটিতে। যারা আজকে ভেবেছে ফ্লেক্স ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে বিজেপি হয়তো হেরে যাবে, না, ফ্লেক্স ব্যানার শুধু একটা লক্ষ্য মাত্র। কিন্তু মানুষ যা সিদ্ধান্ত, এত তো ক্যামেরা রয়েছে, এত তো বীজপুরে ক্যামেরা রয়েছে, কালকে চেক করেছে পুলিশ। আপনারা অবাক হবেন যে পুলিশ প্রশাসন কতটা অপদার্থ, ব্যর্থতা। এখানে দাঁড়িয়ে একটা সিসিটিভি দেখতে পাবেন, যাওয়ার সময় দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, সেই ক্যামেরা ভাঙা হয়েছে। আমার কাছে প্রশ্ন, এখানে যখন সিসিটিভি ক্যামেরা অন ছিল, যে ভাঙতে গেছিল তার মুখটা তো থাকবে। বীজপুর পুলিশ তার মুখটা প্রকাশ করুক। যদি বীজপুর পুলিশ মনে করে থাকে যে তার মুখ পায়নি, তাহলে আমরা মনে করব বীজপুর পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজন যৌথভাবে পরিকল্পনা করেছে, যে এই ঘটনা ঘটার আগে সিসিটিভি ক্যামেরা অফ করেছিল। তার জন্য এই দায়ভার বীজপুর পুলিশকে নিতে হবে। পোস্টার ছিল, আমি তো কোনো পোস্টার ছেড়ে দেখছি না। আর পোস্টার ছিঁড়তেই যাইবে বা কেন? ওরা ওদের মতো প্রোগ্রাম করছে। সামান্য ব্যাপারে এই সমস্ত নিয়ে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস খেলে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে, রাজনীতি করো মানুষের পাশে থেকে, মানুষের কাজ করো। এই পোস্টার ছেঁড়া, কে মিটিং করলো, এই সমস্ত বাধা দেওয়ার জন্য আমাদের রাখি। ওরা নিজেরাই ছিঁড়ে একটা বদনাম, একটা চক্রান্ত করতে পারে। এদের কোনো গুরুত্ব আছে? এই আজকে যে আসছে তার কোনো গুরুত্ব আছে? কে শুভেন্দু? হ্যাঁ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে শুভেন্দু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় না তো শুভেন্দু হতে পারতো?
তাকে বড় বড় কথা বলছে, কাস্তাবাড়ায় আসছে, কী হবে? আমরা গুরুত্বই দিচ্ছি না। আমরা ওই সমস্ত ব্যাপারে দেখুন ওই নোংরা রাজনীতি আমরা করি না। আমরা মানুষের কাজ করতে এসে মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন, এটুকু আমরা জানি। আমরা মানুষের কাজ করতে এসে পোস্টার ছেঁড়া, স্টেজ ভাঙা, এগুলো আমাদের খেলা নয়। আর এই নোংরা রাজনীতি আমরা করি না। তারা এমনকি তারা এটাও বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বীজপুরে কাঁচরাপাড়া যত কাগজ কুড়ানি আছে, বোতল কুড়ানি আছে, তাদের থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল, এরকম অভিযোগ করেছে। কখন এটা সম্ভব? বলে তো এটা ওরা অনেক কথা বলছে, দেখছেন না? বিভিন্ন টাইপের কথা বলছে। এদের তো কোনো ভাষা মানে এদের তো আর এরা পলিটিক্স করছে না, তো এরা মানুষের ক্ষতি করবে। রাখি বন্ধনের দিন বুঝতে পারছি নবান্ন অভিযান করছে, মানুষের যেন ডিস্টার্ব হয়। একটা রাখি বন্ধন, একটা বোনেদের বন্ধন। কোথায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী পুরনো যে আমাদের সমাজ ব্যবস্থা কত সুন্দরভাবে রাখি পূর্ণিমাটা করা, এটা ভাবা যায়? আর সেই জায়গাটা এরা বাধা বিঘ্ন করছে। সেদিন একটা নবান্ন অভিযান করবে, এরা মানুষের কাজ করতে এসছে না। আর সবচেয়ে বড় কথা যে দেখুন আমরা বাংলায় আছি, বাংলার মানুষের পাশে থাকবো। আর আমরা বাঙালি, সবচেয়ে বড় গর্ব আমরা বাঙালি। বাঙালির এই কালচার হয় না। বাঙালির মানে হচ্ছে আমরা দেখুন বাঙালি যত ইতিহাস খুঁজবেন তত বাঙালির একটা আবির্ভাব পাবে। আর এরা বাঙালি বিদ্বেষী হয়ে গেছে। বাঙালি তারাও যেখানে খুশি ডিসেন্ডেন্স ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, সবাইকে যাকে তাকে করছে বাংলাদেশি বলে। এরা একটা ভাবমূর্তির চক্রান্ত করছে। তো এদের আর কী রাজনীতি করবে বলুন তো? বাংলায় এদের আর কোনো কাজ নেই, আর কোনো কিছু করার জায়গাও নেই, আর কোনো সমালোচনার জায়গা তো নেই। এখন কী করবে? এই পোস্টার ছেঁড়া, এই সমস্ত বাঙালি নিয়ে লেগেছে। কিন্তু বাংলার বুকে যত পাবেন বাঙালি দেখবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাস খুঁজবেন, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, সব বাঙালি। এ তো বাঙালি ছাড়া কিছু নেই। সারা ভারতবর্ষে ইতিহাস করলে আপনার বাঙালি বাঙালি বাঙালি। তা বাংলার পাশে বাংলার যারা ক্ষতি করবে, বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। আবার এটাও আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস 200 অন্তত মিনিমাম কম করে 230-35টা সিট নিয়ে আবার আমরা গঠন করবো 2026-এ।